আমার নবী হুসেনকে এত ভালোবাসতেন, আমার নবী বলতেন হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইনের, হুসাইন আমার। আমার নবী কামলিওয়ালা নবী মসজিদে নববীতে নামাজ পড়তে লাগলেন, নামাজ পড়তে লাগলেন, নামাজ থেকে রুকুতে গেলেন, রুকু থেকে সিজদার মধ্যে গেলেন, সিজদার মধ্যে যখন গেলেন পিঠের মধ্যে মসজিদে নববীতে ইমাম হুসাইন আমার নবীর পিঠের মধ্যে উঠে গেলেন, চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আমার নবী সিজদা থেকে উঠছে না, আমার নবী সিজদা থেকে উঠছে না। সাহাবায়ে কেরামরা চিন্তা করতে লাগলেন, হাই হাই আমার নবী কেন সিজদা থেকে উঠছে না, আমার নবী কি দুনিয়া ত্যাগ করেছে কিনা, আমার নবী সিজদা থেকে উঠছে না। প্রায় 10 মিনিট হয়ে গেল, 15 মিনিট হয়ে গেল, 20 মিনিটের হওয়ার পরে যখন ইমাম হুসাইন আমার নবীর পিঠ মোবারক থেকে নামলেন, আমার নবী সিজদা থেকে উঠলেন, উঠে যখন সালাম ফিরালেন, সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো সর্বোচ্চ 3 তাসবিহ 5 তাসবিহ 7 তাসবিহ পরিমাণ আপনি সিজদা দেন, আজ এত সময় হয়ে গেল আপনি সিজদা থেকে উঠছেন না, আমরা তো পেরেশানি হয়ে গিয়েছিলাম, আমরা তো হতাশ হয়ে গিয়েছিলাম। তখন আমার নবী বললেন, ও সাহাবীরা তোমরা কি দেখো নাই, তোমরা কি দেখো নাই আমার পিঠের মধ্যে আমার হুসাইন ছিল, আমার হুসাইন ছিল, আমি যদি সিজদা থেকে উঠতাম আমার হুসাইন পড়ে যেত, আমার হুসাইন পড়ে গিয়ে ব্যথা পেলে আমি নবী সহ্য করতে পারতাম না, আমি নবী সহ্য করতে পারতাম না। ওই কামলিওয়ালা নবীকে আমরা যারা উম্মত রয়েছে আমরা যদি প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ যে হুসাইন পিঠ থেকে পড়ে গেলে আপনি ব্যথা সহ্য করতে পারবেন না, ওই হুসাইনকে তো কারবালার ময়দানে, ওই হুসাইনকে তো কারবালার জমিনে ইয়াজিদের বাহিনীরা তীরের আঘাত দিয়েছে, চুরির আঘাত দিয়েছে, বল্লমের আঘাত দিয়েছে, ওই হুসাইনের গর্দানকে কুরবানি করেছে, আপনি কিভাবে সহ্য করেছেন, আপনি মদিনাতুল মুনাওয়ারাতে কিভাবে শুয়েছিলেন? আমার নবী কামলিওয়ালা নবী বলে, ও আমার উম্মতরা শুনে রাখো, আমি এই জন্য সহ্য করেছি তোদের মতো গুনাহগার উম্মতকে যেন আমার হুসাইনের রক্তের বিনিময়ে যেন আমি জান্নাতে প্রবেশ করে দিতে পারি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ও উম্মত আমি সহ্য করেছি আমার হুসাইনের রক্তের বিনিময়ে যেন আমি তোদের মতো গুনাহগার উম্মতকে আমি জান্নাতে প্রবেশ করে দিতে পারি। আমার নবী সহ্য করেছে। ওই হুসাইন যেই হুসাইনের নাম রেখেছেন আমার আল্লাহ তাআলা, চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ।